সব ভালো হোক, তোর তোর সুমতি হোক, এই কামনা করি। আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। গিন্নিমা আমাকে এত স্নেহ করতেন, এমন মাতৃসম ভালোবাসা আমি তো জীবনে পাইনি। কিন্তু এমন কপাল আমার, সব হারিয়ে ফেললাম। ইয়ে বা অনি, দেবী, যা দাদাকে প্রণাম কর, আশীর্বাদ নে। ঠিক আছে, ঠিক আছে, জয় হোক। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসলে কি হয়েছে বলো তো, এই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে তোমাদের বিয়েটা হলো যে তাতে সবাই একটু ওটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের বৈবাহিক জীবন যেন খুব সুখের হয়, খুব শান্তির হোক। বলি এবার বাড়ির যারা আমার থেকে বড় আছে বা তোমাদের থেকে বড় আছে, যাও গিয়ে তাদের প্রণাম করো, যাও। ওই যে দেবু দাঁড়িয়ে আছে, যাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এসবের কোনো দরকার নেই, আমার অন্য কাজ আছে। আমি আমাকে প্রণাম করবে না? তুমি তো আমার ছোট বোনের মতো, আমি তাহলে তোমার দিদি হলাম। আচ্ছা শোনো, এবার কিন্তু স্ত্রী আচারের অনেক অনুষ্ঠান বাকি আছে। আর একটা কথা, আজকে কাল রাত্রি, আজকে অনি ঠাকুরপো আর তুমি কেউ কিন্তু কারো মুখ দেখবে না, ঠিক আছে? তা বাকি স্ত্রী আচার আর হবে কি করে? দুই শাশুড়ি তো দেখছি ঘরে চলে গেলেন, এও স্ত্রী বলতে এখন তুমি একাই আছো। বাড়ির বউয়ের সাথে আচ্ছা বলো তো এটা কিরকম ব্যবহার? এই প্রসেন, শশাঙ্ক দাদা, কাল কিন্তু অনিয়ার দেবীর বৌভাত, সারা গ্রাম নেমন্তন্ন থাকবে। আর দেরি না করে আয়োজন শুরু করে দে। এখনই যাচ্ছি দাদা। ও দাদা, ওই নে, এবার দাদার নতুন বৌদির বৌভাতের আয়োজন কর। তোর আমার দ্বারা সব হবে না, বাবার না যত সব লোক দেখানো কাজ। না, আমি দেখছি সব। প্রসেন, তুই তো বলিস তোর বাবা নাকি তোকে মোটে ভরসা করে না কোনো কাজে। এই তো সুযোগ, একটু ভেবে দেখ, বাবার মন জয় করা। অনির আর দেবীর বৌভাতটা একেবারে জমিয়ে দে তো আয়োজন করে, দেখবি বাবাও ভরসা করবে, মনও জয় করতে পারবি। এটা তো আগে ভেবে দেখিনি। এবার দেখো, এমন আয়োজন করব না, পুরো গ্রাম শুধু তাকিয়ে দেখবে আমাকে। চলো, চল 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 চল। এক মিনিট, আমি আসছি। এই বা ফুলি, ফুলি, শোন শোন শোন, এই মানিক, শোন শোন, শিগগিরই শোন। বলছি যে বিয়ের তো বাকি আচার অনুষ্ঠানগুলো সারতে হবে, স্ত্রী আচার যেগুলো বাকি আছে, শিগগিরই চল চল। এই ঋতু, হ্যাঁ ঋতু, তুমি বধূবরণের ভিডিও করেছো? করনি না? আসল আচার অনুষ্ঠানের কোনো ভিডিওই হলো না। আমি এত সরি গো বৌদি,
বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে গেছে, এই সমস্ত ভিডিওস দেখিয়ে না আমি আমার ফলোয়ার্সদের কাছে হাসির খোরাক হতে পারবো না। সরি। দেখো দেখি, উনি কল করেছে। এই কি 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 বলি বলতো কি? শোন, সত্যিটা বলার দরকার নেই, কিছু একটা বানিয়ে বলে দে। বল বল। হ্যালো অনি, তোরা কোথায়? আমরা তো এখন কলকাতায় চলে এসেছি ভাই। আসলে একটা ইমার্জেন্সি অপারেশনের কল এসেছিল, তাই তোকে আর কিছু জানানো হয়নি। আর তুইও তো বিয়ে নিয়ে ব্যস্ত ছিলি। আর শোন না, এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে, পরে পরে। হ্যালো হ্যালো। সে রাতে যা হয়েছিল, আমরা আর অনেক গ্রামের ধারে কাছে ঘেসবো না। আমরা যে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পেরেছি, এই অনেক। এদের আবার কি হলো? হুট করে চলে গেল। দেবী, বাকি স্ত্রী আচারের সব আয়োজনগুলো করে ফেলি, একটু দাঁড়াও। ফুলি চল চল, মানিক মানিক চলো। হ্যাঁ হ্যাঁ। আমি খুব খুশি দেবী দিদি, তুমি এখানে চলে এসেছো। তুমি আর যাবে না তো, এখানেই থাকবে? হ্যাঁ হ্যাঁ শোনা, আমি এখানেই থাকবো। কি মজা কি মজা কি মজা! আমি সারা দিন তোমার সাথে খেলবো, ঘুড়ি ওড়াবো, ছাদ থেকে আচার চুরি করে খাবো। তুমি আমায় গাছের পাতা আর মাটি দিয়ে আবার খেলনা বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা শোনা। ঠাকুর, এই মানুষগুলোর কষ্টের কারণ হয়ে আমি যেন না থেকে যাই। সবার মুখে হাসি ফোটাতে চাই আমি। তুমি আমাকে শক্তি দিও, পথ দেখাও। তোমার কি করছিস? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কি করছিস? মাথা খারাপ হবে না মাসিমণি, মাথা খারাপ হবে না আমার। এ বাড়িতে আমার কি আর রইলো বলো তো? অনি ওই মেয়েটাকে ওর বউ হিসেবে মেনে নিল, বাড়ির বউ হিসেবে ওর জায়গা পেয়ে গেল, বরণ করে ওকে ঘরে তোলা হলো মাসিমণি। আমি আর কিসের জন্য থাকবো এখানে মাসিমণি? যে মানুষটাকে আমি এত ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটা আজকে অন্য একটা মেয়ের সঙ্গে সুখে শান্তিতে সব কি করে দেখবো? এত ভালো করে দেবীর সাথে সংসার করবে, এটা আমি দেখতে পারবো না মাসিমণি। হেরে যাবি, ওই ভিখিরি মেয়েটার কাছে হেরে যাবি তুই। তোমায় এতদিন ধরে আমি তোকে নিজের হাতে তিল তিল করে বড় করলাম, আজকের দিনে পালিয়ে যাবি বলে কিছুতেই না। তোমা, আমি কি করবো মাসিমণি? আমি কি করবো? আমার কি করা উচিত বুঝিয়ে বলো না, আমি কি করবো? দেবী যদি তোর সবকিছু কেড়ে নিয়ে থাকে, তাহলে তোকেও দেবীর সবকিছু কেড়ে নিতে হবে। পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের ছাদ সবটুকু। তোমার এখন এরকম কান্নাকাটি করলে হবে না মা। নিজের বুদ্ধি দিয়ে অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে। আর দেবী এই বাড়িতে এসছে বলে যদি ওর মুখে হাসি ফোটে, তাহলে আমাদেরকেও এমন কিছু একটা করতে হবে যাতে ও এই বাড়ি থেকে কঁদতে কঁদতে বেরোতে পারে। চল আমার সাথে, ওটা চল আমার সাথে, আয় আয় আমার সাথে আয়। না না, মামা এখন ব্যস্ত আছে, আপনি কালকে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ বলছি তো, কালকে কালকে। আরে আশ্চর্য, বলছি কালকে।
রাখুন ফোনটা। কিরে ভাই, খুব খাটাখাটি করছিস দেখছি। হ্যাঁ, কোনো সাহায্য টাহায্য লাগলে বলিস কিন্তু। সাহায্য? তাও তোমার থেকে? আমার কারো সাহায্যের দরকার নেই, আমি একাই 100। কাজে একটু হাত লাগাবে, তারপর সারা বাড়ি চড়িয়ে বলে বেড়াবে যে সব কাজ নাকি তুমি করেছো। তাতান, এই তাতান, কি করছিস সেখানে দাঁড়িয়ে? যা ভেতরে যা, যা। দেবী দিদি তো একা দাঁড়িয়ে আছে, আমি দেবী দিদির সাথেই থাকবো। আচ্ছা তাতান, বলছিলাম এখন তোমার দুধ বিস্কুট খাওয়ার সময় না, তুমি যাও খেয়ে এসো, লক্ষ্মী সোনা। আচ্ছা। নতুন বউ তো সেই কখন থেকে দাঁড়িয়েছে। বলি আচার অনুষ্ঠানগুলো আর কখন শুরু হবে? সরি দেবী, তোমাকে একা একা এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আসলে কি জানো তো, তুমি যে একটা বিরাট বড় প্ল্যান করে অনিকে ফাঁসিয়ে তারপর টুক করে এই বাড়িতে ঢুকে পড়বে, এটা কিন্তু তমসা বারবার বলেছে, কিন্তু আমরা কেউ তা বিশ্বাস করিনি। আর তাই তোমাকে স্বাগত জানানোর ব্যবস্থাও করা হয়নি। বাইরের কেউ জোর খাটিয়ে হঠাৎ বাড়ির ভেতর ঢুকে পড়লে কি আর এর চাইতে বেশি কিছু পাওয়া যায়? জন্ম মৃত্যু বিয়ে তো মানুষের হাতে নেই দাদা। সবটাই ঈশ্বরের ইচ্ছেতেই হয়। আর আমি একজন সামান্য মানুষ, আমার কি সেই ক্ষমতা আছে যে সব কিছু আগে থেকে ঠিক করে এই বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করে রাখবো? মুখে মুখে আবার উত্তর দিচ্ছ। একদম ঠিক বলেছে দেবী। আর তোমার তো বড় বড় কথার কি আছে? বাবা যখন মেনে নিয়েছে, বাবার কোনো আপত্তি নেই, তাহলে তোমার তো আপত্তি কিসের? তুমি বরং সেই কাজটাই করো না যেটা তুমি সবচেয়ে ভালো পারো। কি কাজ? সেটা বললে তোমার আবার রাগ হয়ে যাবে। আর বিয়ে বাড়ি বলে কথা বাবা বলে দিয়েছে, বিয়ে বাড়িতে যেন কোনো রকম ঝামেলা অশান্তি একদম না করি। ছোটদা আমার হয়ে কথা বললেন, তবে কি আমি ওনাকে ভুল চিনেছিলাম? বাড়িতে যে বউকে মেনে নেয়নি সেটা তো কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। কিছু তো একটা গন্ডগোল আছে। রাজাবাবু মেনে নিল, এখানে সব অন্যরকম লাগছে। গভীর জলের মাছ বোঝো, তুমি হলে ঠিক তাই। একদিকে নিজের বোনকে আমার সঙ্গে মিশতে বারণ করেছিলে, আর অন্যদিকে আমার দাদার সঙ্গে লটঘট পাকিয়ে তলে তলে একেবারে বাড়ির বউ হয়ে ঢুকে গেলে। এক্সিলেন্ট। তোমার থেকে না শিখতে হবে কি করে পটাতে হয়। দেবী, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকবে না তো কি করবে? এখনো তো স্ত্রী আচারই বাকি। নতুন বউ এখনো ঘরেই ঢুকতে পারলো না, কি যে হচ্ছে বুঝি না বাবু। সত্যি এই নন্দিতা, একবার একটু ভেতরে যাও তো, তোমাকে ডাকছে। কে গো? আর বাবু ওই কয়েকজন এই মহিলা আত্মীয় এসছেন না, ওর মধ্যেই কি একজন ডাকছে, যাও না, ডাকছে বলছি তো। আর এই ফুলি,
গিয়ে চা বসা, একটু চা শেষ হয়ে গেছে। আর মানি অনুষ্ঠান বাড়ি, মিষ্টি শেষ হয়ে আসছে, একটু মিষ্টি এখন এনে রাখিস, যা গিয়ে এক্ষুনি মিষ্টি নিয়ে আয়। ছোট মা, বৌদি তো আমাদের এই কাজগুলো করতে বলেছে। উড়ে এসে জুড়ে বসা মেয়ের জন্য এত আয়োজনের কোনো দরকার নেই, যা গিয়ে চা বসা। হা করে বসে আছিস কেন, যা। তমা, আই তমা, এদিকে আয়। আয় আমার সাথে। এখন বুঝবে দেবরায় বাড়ির বউ হওয়া কতটা সুখের। প্রতিটা মুহূর্ত ওর জীবনে আমি দুর্বিষহ করে তুলব, নরক যন্ত্রণা ভোগ করতে হবে ওকে। হ্যালো। ও বউ, তোমার বড় কষ্ট হচ্ছে না? সে কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছো, খুব খারাপ লাগছে গো। দেবী দিদি, তুমি বসো, তোমার পা ব্যথা করছে তো। আপনি একটা কাজ করুন, আপনি ওই প্রেসক্রিপশন আর রিপোর্ট আমাকে পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। দেবী দিদি, তোমার কষ্ট হচ্ছে, আমি জল নিয়ে আসবো? না শোনা, দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। দেবী, তুমি বসো, আর দাঁড়িয়ে থেকো না, ইউ নিড সাম রেস্ট। না না, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এই নিয়মটিও মানতে হবে না, আমি বারণ করছি তো। ডাক্তারবাবু, এই নিয়মগুলোর উপর এই সংসারের কল্যাণ অকল্যাণ নির্ভর করছে। আমি জেনে শুনে এই সংসারের কোনো অকল্যাণ হতে দেব না। যে নিজে নিজের ভালো চায় না, তাকে আর কি বলবো। নিজে ঠিক থাকলে তবেই কল্যাণ অকল্যাণ এসব নিয়ে ভেবো। ভাবনার তো কিছু নেই, চলে এসেছি। দেবী একটু দেরি হয়ে গেল, হ্যাঁ সব গোছগাছ করতে। এই তো গৃহপ্রবেশের আচারটা হয়ে যাবে, তারপর তুমি ভিতরে ঢুকতে পারবে। এই ছোট মামি, তুমি যে বলেছিলে কে আমাকে একটা ডাকছে ভিতরে, কই কেউ তো ডাকেনি। ডেকেছিল তো, কে যেন ডেকেছিল। আচ্ছা সেসব কথা পরে হবে, এখন যাও না, স্ত্রী আচারের সব জিনিসগুলো নিয়ে এসো, যাও। এই ফুলি, যা ঘরটা নিয়ে শিখে নিয়ে রাখ শিখে নিয়ে আয়। এবার আসল খেলা শুরু। বাইরের সবার সামনে নতুন বউয়ের অযোগ্যতা প্রমাণ হবে। তোলা যাচ্ছে না, কেউ একটু আসো না। বাবা রে বাবা, হ্যাঁ একটা ঘোড়া তুলতে পারে না দেখি, চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে বুঝি? যাও গিয়ে, যাও। আমি ধরছি। এবার দুধে আলতায় পা দিলেই দেবীর পা কত বিক্ষত হয়ে যাবে।
বুঝতে পারবে না, ঈশ্বরের ইচ্ছে তুমি বুঝতে পারবে না, শেষ হবে কি অবিচার, শেষ হবে